কেন মুসলমানদের উপর আজকে আযাব আসতেছে? কেন কেন আজকে মুসলমানদের রক্তের কোনো মূল্য নেই? কেন মুসলমানদেরকে, আমি বলছি মুসলমানদেরকে কেন, জীবিত মুসলমানদেরকে কেন আগুনে জ্বালিয়ে পোড়া হচ্ছে? কেন জবাই করা হচ্ছে? শিশুদেরকে কেন বাঁচার অধিকার দেওয়া হচ্ছে না? আল্লাহ বলছেন, যাহারাল ফাসাদু ফিল বার ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। স্থলভাগে এবং জলভাগে যে বিপর্যয় সৃষ্টি হয়, যে অশান্তি সৃষ্টি হয়, যে আযাব ঘটে, বিমা কাসাবাত আইদিন নাস, সেগুলো হচ্ছে মানুষের দুহাতের উপার্জন। নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে মানব জাতির দুহাতের উপার্জন। লিয়ুযীকাহুম, তারা যখন উপার্জন করে, পাপ করে, আল্লাহর শরীয়তের পথকে অমূল্যায়ন করে, লিয়ুযীকাহুম, আল্লাহ তাআলা তখন তাদেরকে আযাব দেন। বা'দাল্লাযী আমিলু, কিছু পাপের শাস্তি দেন আল্লাহ তাআলা। উদ্দেশ্য কি? উদ্দেশ্য তাদেরকে ধ্বংস করে দেওয়া নয়। আল্লাহ বলছেন উদ্দেশ্য হচ্ছে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা তাদের রবের দিকে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই চান যে তারা যেন তাদের রবের দিকে ফিরে আসে। সুতরাং আজকের এই মুসলমানদের এই বিভিন্ন ধরনের আযাব থেকে মুক্তির পথ হচ্ছে একটাই, আইয়ারজিউ ইলা রাব্বিহিম, তারা তাদের রবের দিকে ফিরে আসবে। ওয়া ইয়াতাদাররু ইলাইহি, তার রবের কাছে তারা কাকুতি মিনতি করবে। ওয়া ইয়াতুবু ইলাল্লাহি মিন জামিইয যুনুবি ওয়াল মুবিকাত, তারা সব ধরনের পাপ থেকে, সব ধরনের আযাবের পথ থেকে, ধ্বংসের পথ থেকে মুক্ত হয়ে আল্লাহর কাছে তওবা করবে, সমস্ত পাপকে প্রত্যাখ্যান করবে, সমস্ত অন্যায়ের পথের সাথে তারা লড়াই করবে। তাহলে কি হবে? এই আযাবকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররুন। হে রাসূল, আমি আপনার পূর্বে অনেক উম্মতের উপর রাসূল প্রেরণ করেছি। এই রাসূলগণকে তারা যখন প্রত্যাখ্যান করলো, ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই, তখন তাদেরকে আমি শক্তভাবে পাকড়াও করেছি, জান এবং মালের উপর আযাব দিয়ে, জীবনের উপর আযাব এবং মালের উপর আযাব দিয়ে তাদেরকে আমি পাকড়াও করেছি। কেন? লাআল্লাহুম ইয়াতাদাররুন, যাতে করে তারা আল্লাহর কাছে কাকুতি মিনতি করে। প্রিয় বন্ধুগণ, ইমাম সাহেব বললেন, ইখওয়াতুল ইসলাম, হে মুসলিম ভ্রাতৃত্ব বন্ধুগণ, শোনো, আল্লাহ ব্যতীত এই আযাব থেকে কেউ বাঁচাতে পারবে না। সুতরাং ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যাও। যে ফাসাদ সৃষ্টি হয়েছে তোমাদের জীবনে, সেটাকে আনুগত্য দ্বারা সংশোধন করে নাও। তোমাদের উপরে যে জুলুম হয়ে গেছে পাপ করার কারণে, যে ধ্বংসের পথে তোমরা চলেছো, সেগুলোকে এখন পরিবর্তন করে ফেলো আল্লাহর আনুগত্য দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হও, সে আকাশ এবং জমিনের মালিকের পথকে গ্রহণ করো, তিনি যা পছন্দ করেন তা দিয়ে তার নিকটবর্তী হও। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সকলেই, হে মুমিনগণ, তোমরা সকলেই তোমাদের রবের দিকে ফিরে যাও। তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলতায় পৌঁছতে পারবে। সুতরাং সফলতার পথ হচ্ছে তওবার পথ, আল্লাহর দিকে ফিরে আসার পথ। ইমাম সাহেব একটি দৃষ্টান্ত দিলেন ইউনূস আলাইহিস সালামের কওমের। ইউনূস আলাইহিস সালাম যখন তার কওমকে আল্লাহর ব্যাপারে সতর্ক করলেন যে তোমরা শিরকের পথকে, পাপের পথকে প্রত্যাখ্যান করো, তারা গ্রহণ করলো না। কিন্তু পরিশেষে যখন তারা বুঝতে পারলো আযাব নিশ্চিতভাবে আসতেছে, তখন তারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলো, আল্লাহর কাছে তারা কাকুতি মিনতি করলো, তাদের অপরাধকে, পাপের কথাকে স্বীকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, যখন তারা ঈমান আনলো, তখন আমি তাদেরকে দুনিয়ার এই অবমাননাজনক আযাবকে আমি উঠিয়ে নিলাম। তখন ওমাত্তানাহুম ইলা হিন, আর তাদেরকে সুনির্দিষ্ট সময় পর্যন্ত আমি সুখ শান্তি দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমরা তওবা করব, এই আয়াত বলতেছে শুধু আযাবকে উঠিয়ে নেবেন তা নয়, সাথে সাথে আল্লাহ তাআলা আবার সুন্দর জীবন দিবেন, সুখ সমৃদ্ধিপূর্ণ, নিরাপত্তাপূর্ণ জীবন দিবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন যে ফিরে আসো।